উপাচার্য ছাড়াই চলছে দেশের ৩২ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এই পদটি খালি ৩ বছরেরও বেশি সময় ধরে। উপাচার্য না থাকার পেছনে নানা যুক্তি দেখাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, লম্বা সময় ধরে উপাচার্য না থাকায় মূল সনদ প্রদানের জটিলতা সহ নানা প্রতিবন্ধকতা বাড়ছে বিশ্ববিদ্যালয়গুলোতে। ইউজিসি বলছে, পদ খালি থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত উপাচার্য নিয়োগের তাগিদ দেওয়া হয়েছে। দেশের অন্যতম নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি। রাজধানীর বাড্ডায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি ২০২৩ সালের ১০ই ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপতির নিয়োগপ্রাপ্ত উপাচার্য ছাড়াই চলছে। ভারপ্রাপ্ত হিসেবে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য দায়িত্ব পালন করছেন উপাচার্যের। একই অবস্থা রাজধানীর তেজগাঁয়ের আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিরও। এই বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর থেকে ফাঁকা উপাচার্যের পদ। ইউজিসির তথ্য, দেশের ১১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩২টিতে নেই রাষ্ট্রপতির নিয়োগ করা উপাচার্য। তার মধ্যে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে উপাচার্য ছাড়া। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দোষ, বোর্ডের দোষ, যে দায়িত্ব তাদেরই একজন উপাচার্য নিয়োগ দেওয়া, যার ওই ক্ষমতাটা থাকবে সার্টিফিকেটে সই করার। অনেক বিশ্ববিদ্যালয় ইচ্ছাকৃতভাবে তারা উপাচার্য নিয়োগ দেওয়াটাকে তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ একজন উপাচার্য নিয়োগ দিলে তাকে অনেক সুযোগ সুবিধা দিতে হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকপক্ষ। মাসের পর মাস, বছর পর বছর এই নিয়োগের জন্য আমাদেরকে করতে হয়, কারণ ৩ জনের নাম ওই একই ইতে থাকতে হবে। যদি একজন যদি ওখানে দেখা যায় যে নীতিগুলো আছে তার একটা কম আছে, তাহলে পুরো সেটটাকে ফেরত পাঠায় দেয়। তা আমি মনে করি যে এই নিয়োগ সিস্টেমটাকে আরও কিভাবে সহজতর করা যায়। আমরা যে মন্ত্রী মহোদয়ের কাছে একটা আবেদন করছি, তার মধ্যে এই সব পয়েন্টগুলো নিয়ে আছে। ইউজিসি বলছে, সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য তাগিদ দিয়েছেন তারা। প্রতি ১-২ মাস পরপরই তাকে রিজন্ডার দিচ্ছি সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে, এবং আমাদের তৎপরতার কারণে ইতিমধ্যে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছে। বাকিও যেগুলো বাকি আছে, আমরা তাদের এটা না করা পর্যন্ত কোনো ধরনের তাদের কোর্স কারিকুলাম অনুমোদন দিচ্ছি না। এছাড়া দেশের ৩৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই রাষ্ট্রপতির নিয়োগ করা ট্রেজারারও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।